শোনো, তোমার নাম জ্বালা দিদি তাই না? এই রে, মোটানে বান্না জানতে চাই কিসের পুজো, তাহলে কি বলবো? তুমি তো অনেক বছর ধরে এই বাড়িতে আছো, বলো। হ্যাঁ গো, আমি তো সেই ছোট্ট থেকে মাঠানের কাছে আছি। মাঠানের খুব নাম ডাক তাই না? হ্যাঁ, আমিও তো শুনছিলাম যে মাঠানকে নাকি সবাই খুব মানেন, তারপর সবাই নাকি নিজেদের সমস্যা নিয়ে দূর দূরান্ত থেকে মাঠানের কাছে আসেন, উনি নাকি সবাই খুব ন্যায় বিচার করেন। সে আর বলতে, সেই দূর দূরান্ত থেকে লোকজন আসে কত রকম সমস্যা নিয়ে, মাঠান সব সমস্যার সমাধান করে দেন। সমস্যা নিয়ে আসে তাই না? ইস, দেখো না, ওই যে ওই ঘটক এসেছিলেন না সেদিন, উনিও নিশ্চয়ই ওনার কোনো সমস্যা নিয়েই মাঠানের কাছে এসেছিলেন। আর আমায় দেখো, না বুঝে এমন একটা কাজ করে দিলাম, এমন ভয় পাইয়ে দিলাম যে উনি মাঠানের সাথে কথাটাও বলতে পারলেন না আমার জন্য। আমার এত খারাপ লাগছে না। দেখো না গো, এত দূর থেকে কষ্ট করে এলেন, শুধু শুধু আমার জন্য উনি মাঠানের সাথে কথা বলতে পারলেন না। খুব খারাপ লাগছে আমার। দূর, এই নিয়ে তুমি মন খারাপ করছো? আরে বাবা, উনি দূরে থাকেন না, কাছেই থাকেন, ওই তো ওই বাজারের মোড়েই থাকেন, দরকার পড়লে ঠিক চলে আসবে আবার। তুমি ও নিয়ে মন খারাপ করো না। না, আর মন খারাপ করবো না, কাছে থাকে বললে না। হ্যাঁ ব্যাস, এবার আমি নিশ্চিন্ত। আমি আসি। শোনো, হ্যাঁ, তুমি না বড় ভালো। তুমিও। ঠিকানা জানা হয়ে গেছে, এবার সুযোগ বুঝে পালাতে পারলেই হলো বাড়ি থেকে। বাইক তো আছেই, সেটা নিয়ে সোজা ওই ঘটকের বাড়ি। কিছুই তো বুঝতে পারছি না। তা বুঝবোটা কেমন করে? শুধুমাত্র কি আয়োজন দেখে বোঝা যায় নাকি বাড়িতে কি পুজো হচ্ছে না হচ্ছে? তাও যদি চোখের সামনে একটা ঠাকুরের মূর্তি বা ছবি থাকতো বোঝা যেত। মা, ও মা, এই দেখো ঠাকুর মশাই এসে গেছেন। ও, ঠাকুর মশাই এসে গেছেন? আসুন আসুন আসুন। কিসের পুজো মাঠান? আকাশবাবুকে জিজ্ঞাসা করলাম, উনি তো কিছু বললেন না, তাই তো আমি সাথে করে শালগ্রাম শিলা নিয়ে এলাম। ঠাকুর মশাই, সত্যনারায়ণের পুজো হবে। আমি জানি সন্ধে হয়ে গিয়েছে, কিন্তু আজ 12টার পর তো পূর্ণিমাও ছেড়ে যাবে। তা ঠিক, পূর্ণিমা ছেড়ে গেলে তো পুজো করা যাবে না। কার মঙ্গল কামনায় এই পুজো মাঠান? এক অতিথির জন্য এই পুজোর ব্যবস্থা। অতিথিও তো নারায়ণ, তাই আপনি নারায়ণের নামেই পুজো দিন। অতিথির জন্য পুজো? এ তো আবার নতুন কথা শুনছি রে। হ্যাঁ, কোন অতিথির জন্য পুজো হবে? সেটা তো অতিথি নারায়ণটা কে সেটা না, তারা জিজ্ঞেস করতে দে। ও বৌদি, না হয় বুঝলাম বাড়িতে অতিথির জন্য পুজো হচ্ছে, আর তার জন্য যখন পুজো হচ্ছেই সে নিশ্চয়ই পুজোতে বসবেও, কিন্তু যার জন্য পুজো, মানে যে অতিথির জন্য পুজো, সে কোথায়? মানে ঠাকুর মশাইও এসে গেছেন, অথচ তার তো দেখা পাচ্ছি না, সে কোথায়? সন্ধ্যা পুজোয় বসবে, তাতেই নারায়ণের বসা হবে। ঠাকুর মশাই, সব জোগাড় ঠিক আছে তো? হ্যাঁ মা। দিদি, সন্ধ্যাকে পুজোতে বসানো যাবে তো? দেখো আবার বেঁকে না বসে। না না, আমি ঠিক রাজি করিয়ে নেব। আমি ওকে নিয়ে আসছি, তুই একটু এদিকটা দেখ। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, সবকিছু ঠিক আছে তো? মানে এখনই বলে দিন, পুজোর আগে। না না, দেখে মনে হচ্ছে সব কিছু ঠিক আছে। আপনি শিওর তো? দেখুন, মানে পুজোর সময় কোনো যাতে বিঘ্ন না ঘটে। না না, হবে না, হবে না। কি ব্যাপার, নীল হঠাৎ পুজো নিয়ে এত উৎসাহ দেখাচ্ছে কেন? বাবারে বাবারে, সব তো ঠাকুর দালানেই আছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। না, ওখান দিয়ে যেতে পারবো না, ওখান দিয়ে গেলে আমি ঠিক ধরা পড়ে যাবো। কিন্তু আমি এখান থেকে পালাবোই বা কোন দিক দিয়ে? দেখি তো একবার। ও
অনেক নিচু। না 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 না, এখান থেকে ঝাঁপ দিতে গেলে আমার তো হাড় করে ভেঙে যাবে, অসম্ভব, এখান থেকে পালানো যাবে না। কি করছো বৌমা? বুঝে গেল নাকি যে আমি পালাতে চাইছিলাম? কিছু বলবেন? হ্যাঁ, বলতেই তো এলাম মা। দেখো, আমি যেগুলো বলবো সেটা শুনে আবার রাগ করো না যেন। হ্যাঁ দেখো মা, তুমি তো আমার মেয়ের মতনই, বলো। এই শাড়িখানা আমার, এটা তুমি না, মানে ওই নিচে পুজো হচ্ছে তো, এই শাড়িখানা পরে তুমি একটু নিচে আসতে পারবে মা? ওইভাবে দেখছে কেন? রাজি হবে তো? না হলে তো পুজোটাই মাটি। এই ব্যাপার? হ্যাঁ, আপনি যান না, আমি পরে নেবো, আমি পরে নেবো। আচ্ছা যান যান, আমি তাড়াতাড়ি পরে নিচ্ছি। যান যান যান, তাড়াতাড়ি এসো। আমি চলে আসবো, আমি চলে আসবো, আমি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাড়ি এই তো পেয়েছি। এখান থেকে পালাতে হবে, এখান থেকে পালিয়ে ওই ঘটক বেটার বাড়িতে যেতে হবে। আমার মন বলছে ওই নচ্ছার ঘটকটা কিছু না কিছু জানে। ও কেন বলেছিল যে আমি নাকি মারমুখী, ওকে নাকি আগেও মারতে গেছি? আমাকে তো সেগুলোও জানতে হবে যে কেন আমি ওকে মারতে গেছিলাম। শাড়িটা দিয়ে ঘি, মধু, হরিতকি সব কিছু ঠিক আছে, এবার পুজো শুরু করা যেতে পারে। ঠাকুর মশাই, আর একটু অপেক্ষা করুন, বৌমা কাপড় বদলেই আসছে। দিদি, সন্ধ্যা রাজি হয়েছে? এই পিসি শুনছো? বলি, যে সন্ধ্যা বাড়ির কারোর কোনো কথা টথা শোনে না, সে আজকে এক কথায় শাড়ি পরতে রাজি হয়ে গেল, পুজোয় বসতে রাজি হয়ে গেল। মানে আবার অন্য কোন অতিথির জন্য পুজো হচ্ছে সেই পুজোয় বসতে রাজি হয়ে গেল। উফ বাবা, এই তো দিব্যি পারলাম আমি। তার মানে মেয়েটা ঠিক কথাই বলেছিল, আমি বাইক চালাতে পারি। কিন্তু ভণ্ডবাবু আমাকে মিথ্যা কথা বললো কেন? উনি যে বললেন আমি নাকি কোনোদিন বাইক চালাইনি, বাইক চালাতে আমি জানিই না। এই বাড়িতেই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্য ভেদ করার একটাই উপায়, ঘটক।